নতুন নতুন বিয়ের পর কিছু কিছু ভাইদের দেখবেন যে সারাদিন নতুন বউয়ের কাছ থেকে উঠতেই চায় না। যদি বা কোনো কারণে বাড়ির বাইরে যায়, ছুটে এসে সেই যে আবার বউয়ের কাছে ঘরে ঢুকে পড়ে, আর ঘর থেকে বেরোনোর নাম নাই। নতুন নতুন ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তাদের হয়েছে একই অবস্থা। সারা দিন মেসেজ দিয়ে ফোন দিয়ে বিরক্ত করে মারছে। ভাই টিন কীভাবে সেট আপ করবো, ভাই পে আউট কীভাবে সেট আপ করবো, ভাই স্টার মনিটাইজেশন পেয়েছি, দিনে কত ডলার আসবে, আপনার মাসে ইনকাম কত করেন, আমরা কত মাসে ইনকাম করি সেটা যদি শোনেন বিশ্বাস করবেন না। আবার বলবেন যে হ্যাঁ ভাই সত্য কথা বলতেছেন না, অনেকে তো অনলাইন থেকে অনেক টাকাও ইনকাম করে। হ্যাঁ, অনলাইন থেকে অনেকে অনেক টাকা ইনকাম করে, এটা সত্য। তবে তার সংখ্যা খুবই সীমিত। লক্ষ লক্ষ বর্তমানে ক্রিয়েটর বেরিয়েছে, যাদের কারণে এই সোশ্যাল মিডিয়াগুলো নতুন নতুন বিজনেস ট্রিক্স তারা অবলম্বন করছে। আজকে যদিও বা টিকটকার হিসাবে অনেককে গালি দেওয়া হয়, কিন্তু টিকটক পৃথিবীর মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে। তাকে টপকাতে গিয়ে এই ফেসবুক আর ইউটিউব নিত্য নতুন আপডেট নিয়ে আসছে। এই কিছুদিন আগে ইনস্ট্রিম অ্যাড ছাড়া কোনো ইনকামের রাস্তাই ছিল না। তারা কি করলো, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের ধোকা খাইয়ে দিয়ে তাদেরকে ইনকাম না দিয়ে, যারা নতুন নতুন যারা টিকটক শো করে, যারা রিলস আপলোড করে, তাদেরকে ইনকাম দেওয়া শুরু করলো। তো অ্যাড অন রিলস যেহেতু আসা শুরু করেছে, সবাই ভিডিও আপলোড বাদ দিয়ে রিলস আপলোড করা শুরু করলো। এখন দেখতে পাচ্ছে যে রিলস আপলোড করার মতন ক্রিয়েটরও অনেক বেরিয়েছে। তাহলে কি করতে হবে, ক্রিয়েটর তো বাড়াতে হবে, টিকটককে তো টক্কা দিতে হবে। এজন্য ফেসবুক আবারও আপডেট নিয়ে আসলো। এখন অ্যাড অন রিলসও দিচ্ছে না, ইনস্ট্রিম অ্যাডও দিচ্ছে না, সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে, অধিকাংশই নতুন ফেসবুক ইউজার বা নতুন পেজ খুলেছে, যারা একটু নিত্য নতুন ভিডিও বা ফটো পোস্ট করছে, তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। আদতে ইনকামের নামে কিচ্ছু নাই। আপনি টিন সেট আপ করবেন, প্রতি বছর যদি আয়কর না দেন, আপনি তো কেস খেয়ে যাবেন। তারপর আপনি ধরেন আয়ের কথা চিন্তা করতেছেন যে আমি স্টার গিফট পাবো। ভাই বাংলাদেশি ক্রিয়েটরদের টাকা দিয়ে স্টার কিনে কে গিফট করে? আপনি চিন্তা করেন যে আপনি একটা পোস্ট করার পর সেই পোস্টে কি পরিমাণ লাইক কমেন্ট পড়ে। হ্যাঁ, ইনকাম করে, তারা ইনকাম করে। হ্যাঁ, যারা যে কোনো পোস্ট করা মাত্রই সেখানে হাজার হাজার লাইক কমেন্ট পড়ে, তাদের ইনকাম আসে। কন্টেন্ট মনিটাইজেশন তাদের জন্যেই বেটার, তারাই হয়তো ইনকাম করতে পারবে। আর যারা ভাবছেন যে ভাই ইনস্ট্রিম অ্যাড পাই নাই, আমি অ্যাড অন রিলস পাই নাই, তাতে কি হয়েছে, আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি, ফেসবুক তো আমাকে ইনকাম দিবে, আমি এখান থেকে এখন অনেক টাকা ইনকাম করব। তারা ভাই এখনও আপনি বোকার স্বর্গে বাস করছেন। ফেসবুক তার বিজনেস পলিসি হিসেবে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে যাচ্ছে, যেন ক্রিয়েটর বৃদ্ধি পায়। ক্রিয়েটর বৃদ্ধি পেলে তার ব্যবসা বৃদ্ধি পাবে। আপনারা দেখেন না যে মেয়ে বিয়ে দেওয়ার আগে মেয়েকে কিন্তু সেই রকম সাজগোজ করায়, মেকআপ করায়, বিয়ের পরে কি আর সেই মেকআপটা থাকে? আপনি দেখেন না, হাটে যখন গরু বিক্রি করতে নিয়ে যায়, তখনও কিন্তু গরুকে গোসল দিয়ে, তার লোমে তেল দিয়ে, শিঙে তেল দিয়ে, গলায় মালা দিয়ে সেই গরুটাকে কিন্তু হাটে তোলে। কেন তোলে? একটু সুন্দর দেখালে কাস্টমার বাড়বে। আপনি ফেসবুকে যদি এই কন্টেন্ট মনিটাইজেশনটা না দিত, অনেক নতুন নতুন ক্রিয়েটর তৈরি হয়েছে, এরা কি তৈরি হতো? এরা কি ভিডিও মেক করতো? আর যারা যদি ফেসবুকে রেগুলার কন্টেন্ট আপলোড করে, তাদের তো ইনকাম না দিয়ে এই নতুন নতুন কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে নতুন ইউজারদের ইনকাম কেন দিচ্ছে? আপনারা কি বুঝতে পারছেন না? সবই হচ্ছে বিজনেস পলিসি। ভাই এগুলো বোকার স্বর্গে বাস করিয়েন না, এগুলোর পিছনে সময় নষ্ট করিয়েন না। যদি অন্য কোনো পেশা থাকে, তবে সেই পেশায় মনোযোগ দেন। আর যদি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান, তাহলে ধৈর্য ধরে কাজ করতে থাকেন। যদি দেখেন যে আপনার পোস্ট ভাইরাল হয়, তবে আপনি ইনকাম পাবেন। আর আপনি শুধু এই অনলাইনের ইনকামের কথা চিন্তা করে অন্য পেশা ছেড়ে, লেখাপড়া বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে, চাকরি বাদ দিয়ে আপনি এই লাইনে আসবেন, ভাই আপনি কিন্তু ধরা খাবেন। আমি আমার জায়গা থেকে আপনাকে পরামর্শ দিলাম, মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার।